সুন্দর করে ভালো একটা দিন দেখে চিংড়ির গায়ে হলুদ দিয়ে দাও। হলুদের সঙ্গে একটু মিশিয়ে দিও লেবুর রস আর একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো। সঙ্গে একদম সুন্দর বেশ পিস পিস করে কেটে নেবে কুমড়ো, আলু, পটল। আর কি, এবার তেলটা গরম হয়ে গেলে চিংড়িটাকে একটু এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে একদম টুপ করে তুলে ফেলো বাটিতে। বেশি কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটু লাল হয়ে গেলেই হবে। তো এইভাবে মাছটাকে ভাজা করে তুলে দেওয়ার পরে আমি যেভাবে রান্না করব তোমরা ঠিক সেভাবে রান্না করবে। এক তরকারিতে এক থালা ভাত খাবে। চিংড়ি ভেজে তোলার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দাও শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, কয়েকটা থেতো করা এলাচ দানা। সুন্দর একটা গন্ধ বেরোবে, একটু কালো জিরে দিয়ে দেবে। তারপর দিয়ে দেবে একটুখানি আলু ডুমু ডুমু করে কাটা, একটু নুন হলুদ। আলুটা যেই ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবে পটল। পটলটা কিন্তু আস্তে আস্তে মজে আসবে, একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। সময় নিয়ে করবে, অল্প আছে। তারপর যখন দেখবে সুন্দর ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দেবে এবার কুমড়োটা। কেন কি কুমড়োটা অনেক নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য কুমড়োটা ভাজা করবে সবার শেষে। যখন মোটামুটি আলু আর পটলটা ভাজা ভাজা সুন্দর হয়ে যাবে ঠিক এই অবস্থায় এসে দিয়ে দেবে কুমড়োটা। একসঙ্গে একটা ফাটাফাটি গেম তৈরি হয়ে গেল। বেশ ভালো লড়াই চললো কুমড়ো আলু পটলের সঙ্গে। লড়াইটা যখন বেশ জমে উঠলো দিয়ে দাও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দাও একটু জিরের গুঁড়ো, দিয়ে দাও আদা বাটা, দিয়ে দাও হলুদ গুঁড়ো, বাস আর কিচ্ছু না। এইভাবে দিয়ে সেটাকে আবার একটু ফাটাফাটি ব্যাপার জমিয়ে তোলো আর কি। বেশ ভালো একটা কুস্তি লড়াই যখন খুন্তি কড়াই আর এই সবজিগুলোর সঙ্গে হলো তখন এটার মধ্যে বেটে দেওয়া আছে একটু টমেটো, একটু আদা, একটু পোস্ত, একটু জিরে, ব্যাস এইগুলো একসঙ্গে বেটে দিয়ে দাও। এবার দিয়ে দেবে একটা কুচো করা টমেটো। ব্যাস কিছুই আর লাগবে না, জাস্ট কষাও 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 যখন পুরো 80% বয়েল হয়ে যাবে, 100% না, 80% বয়েল এই কষাতেই হয়ে যায়। তখন মশলা ধোয়া বাটিটা একটুখানি দিয়ে দাও ধুয়ে অল্প করে জলটা দিয়ে মনে রাখবে এই যে গরম জল করতে দিয়েছি এদিকে, এই গরম জলটাই কিন্তু দেবে। সবজিতে কখনো এমনি ঠান্ডা জল দেবে না, গরম জলটাতে একটা আলাদা টেস্ট হয়। আগেও বলেছি আবারও বললাম, সব কিছু ব্যাপারটা আর কি গরম গরম, দেখবে গরমে গরমে সব ভালো হয়। তো গরম জলটা দেওয়ার পরে আঁচটা একদম কমিয়ে দাও, জলটা একটু ফুটে উঠবে, চিংড়িগুলো সুন্দর ওতে দিয়ে দাও, অল্প আঁচে ফুটতে দাও, আস্তে আস্তে চিংড়িগুলো সেদ্ধ হয়ে যাবে, তরকারির সঙ্গে মিশে যাবে। জাস্ট একটুখানি গরম মশলা আর একটু 1 চিমটি চিনি দিয়ে দেবে। গরম মশলাটা কিন্তু মাস্ট, শাহি গরম মশলা। বেশ সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দিয়ে রেখে যখন পুরো 1 থালা ভাত একটা তরকারিতে খেয়ে নেবে তখন বলবে, হ্যাঁ দিদিভাই তোমার রান্নার রেসিপিটা দারুণ ছিল, তোমরা কিন্তু এভাবে করে খাবে, আমাকে বলবে। তো আজকে কুমড়ো আলু পটলের সঙ্গে চিংড়ির যে ফাইটিং হলো, এই ফাইটিংটা কেমন লাগলো দেখতে তোমাদের আমাকে জানিও।